লাহুয়াল বালাউল মুবিন ইলা আয়াতিল উখরা। আল্লাহ তাআলা বলেন যখন তারা উভয়ই কুরবানি হওয়ার জন্য পুত্র কুরবানি নিজে হবে আর বাবা তার পুত্রকে আল্লাহর পক্ষ থেকে তার স্বপ্নের আদেশ বাস্তবে রূপ দেবে অর্থাৎ কুরবানি করবে, যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে জবাই করার জন্য কাঠ করে শোয়াইলেন। যখন কাঠ করে শোয়াইলেন আল্লাহ বলতেছেন ফাসাত্তার রুইয়া ইন্না কাযালিকা নাসিল মুহসিনিন। হে ইব্রাহিম তুমি যে তোমাকে আমি স্বপ্নে আদেশ করেছিলাম তুমি তোমার স্বপ্নটাকে সত্য সত্য বাস্তবায়ন করেছো, সত্যি সত্যি তুমি সেটাকে করে ফেলেছো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঐতিহাসিক মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাঠ করে শোয়াইলেন জবাই করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার প্রাণ প্রতিম প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহু আকবার। এর মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে মিনার প্রান্তরে যাচ্ছিলেন। ইতিমধ্যে বাবা আল্লাহ তাআলার হুকুমটাকে তাড়াতাড়ি পালন করার জন্য একটু দ্রুত হাঁটছিলেন আর শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে হাঁটছিলেন। এই পাকে অভিশপ্ত ইবলিস মানব জাতির চরম শত্রু ইবলিস সেই ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন হে নির্বোধ বালক তুমি কি বোকা হয়ে গেছো? তুমি কি এখনো পালাও না কেন? তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন কোন বাবা তার ছেলেকে জবাই করতে পারে নাকি? এর আগে তো ইসমাঈল আলাইহিস সালাম তার অভিমত ব্যক্ত করছেন। কি ব্যক্ত করেছিলেন? ইন্নী আরা ফিল মানাম ক্বালা ইয়া আবি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ইসমাঈল আলাইহিস সালাম তো কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলার হুকুম পালন সেন আল্লাহ তার বাবার মাধ্যমে হবে যবে হবে সেজন্য তিনি তো প্রস্তুত ছিলেন। এরপরেও অভিশপ্ত শয়তান এসে অভিশপ্ত ইবলিস এসে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে যে হে নির্বোধ বালক তুমি কিভাবে তোমার বাবার সাথে হাঁটতেছো যাচ্ছো, তোমাকে তো সে জবাই করবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন আচ্ছা আমার বাবা আমাকে জবাই করবে কেন, কারণটা কি? কোন বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে? তখন ইবলিস উত্তর দেয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে জবাই করতে। সুবহানাল্লাহ। যখন চিরশত্রু এই ইবলিস সে বলল এই কথা বলার পরে এবার ইসমাঈল আলাইহিস সালাম বললেন হে ইবলিস যে আল্লাহ এত হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাকে পছন্দ করেছেন এর মধ্যে আমার কোনো দ্বিমত নাই, তুমি অবশ্যই তুমি এই নেক কাজে একজন প্রতারণাকারী ধোঁকাদানকারী, অবশ্যই তুমি ইবলিস শয়তান তুমি দূর হয়ে যাও। এই কথা বলে ইসমাঈল আলাইহিস সালাম তাকে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের সেই বিজড়িত ঘটনা স্মৃতি বিজড়িত কাজটি আজও নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবেন। মিনার প্রান্তরে যখন হাজিরা যাবে তখন তারা ওই ইবলিসকে লক্ষ্য করে কি করবে? পাথর নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করতে থাকবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। এটা আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাজটাকে কেমন ভাবে কবুল করে নিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত তার এই কাজটা বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ আমি তোমাকে যে স্বপ্নের আদেশ করেছিলাম সেটা তুমি সত্যে সত্যে পরিণত করেছো, সত্যি সত্যি পালন করেছো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় এটা তোমাদের জন্য, নিশ্চয় এটা ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তোমাদের জন্য একটা প্রকাশ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই ইব্রাহিম
ইব্রাহিম তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, আমি আল্লাহ সৎকর্মশীলদের এভাবেই করে দিলাম দিয়ে থাকি, এভাবেই উত্তর দিয়ে থাকি। যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য ছুরি চালানো শুরু করলেন, তার ছুরিটা ছিল অত্যন্ত ধারালো ছুরি। যখন ধারালো ছুরি দিয়ে চালানো শুরু করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে আদেশ দিয়েছেন কুরবানি করতে, কিন্তু প্রচন্ডভাবে আল্লাহ তাআলা ওই ছুরিকে বলেছেন, খবরদার ছুরি, তোর কাটার কোনো ক্ষমতা নাই। আছে কোন ক্ষমতা আছে? ঔষধ যারা খায় এই ঔষধের কোনো ক্ষমতা আসেনি? কথা আছে নাই? ঔষধের মধ্যে যদি আল্লাহ তাআলা প্রতিক্রিয়া দেয় তাহলে ঔষধ কাজ করে, নতুন ঔষধ কাজ করার কোনো ক্ষমতা নাই। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, যখন আপনি যুবক ছিলেন তখন আপনি যে খাবারটা খাইতেন তার থেকে এখন বেশি খান না কম খান?